তো বন্ধুরা সৌরভে চাটা খাইয়ে দিল, বলছে দারুণ আছে চাটা, খাইয়ে রাখে দিল। আর রাকেশ পকেটে ফোনটা ঢুকেছে। তো আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা, চলো দেখতে থাকো ভিডিওটা, না দেখলে বুঝবে না। এটা পবন সুইটস, এখানে আমরা নাস্তা করলে সকালেই। এবারে সৌরভ ব্যাগ বাইক আছে, গাড়ি চালাবো জেনে পাইরে আছি আমরা কাঁসাই ব্রিজ, পুরুলিয়া যে ডোমোসিলের ব্রিজটা, সেটা আমরা পাইরে আছি বন্ধুরা। তো কোথায় যাচ্ছি বন্ধুরা, আজকে যাচ্ছি সাক্ষাৎকারে। কার সাক্ষাৎকারে, ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ডোমোসিল ব্রিজ পেরাতে পেরাতে গাই দিয়ে দিল জল পড়ে। সেই সময় আমরা দুটো বর্ষাতি লাগাইলি, একলগে কিন্তু বর্ষাতি পড়ো নাই। আর আমি কিন্তু পড়েছি বন্ধুটা, দেখো তোমাদের বদির বর্ষাতি। হা। তো বন্ধুরা অবশেষে আমরা পুরুলিয়া ঢুকলি। পুরুলিয়ায় যে এই রেলওয়ে স্টেশনের যেটা আগেটা, রাকেশকে ছাড়তে যাচ্ছি। রাকেশের ঘর যাচ্ছে, আমাদের ঘরে ছিল, তো রাকেশকে ছাড়তে যাচ্ছি। তো অবশেষে আমরা পুরুলিয়া ঢুকলি স্টেশনের আগেটা। তো রাকেশকে স্টেশনে ছাড়বো, স্টেশনে ছাড়ে দিয়ে আর চলে যাবো বন্ধুরা সাক্ষাৎকারে। আর এই যে ক্যামেরাটা দেখাচ্ছে আমরা ভিডিওটা যেটা করছি। তো বন্ধুরা এই যে রাস্তায় পুরো জাম, এখানে আছে মালগাড়ি দাঁড়াই। তো বন্ধুরা চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আজকে কার কোন শিল্পীর কাজ যাচ্ছি সেটা তো দেখতেই পাবে ব্লগটাতে। তো অবশ্যই আমরা গাড়ি রেখে টাকান দিলি আর স্টেশনে আমরা এবার ঢুকবো রাকেশকে ছাড়তে। রাকেশের মনটা কিন্তু খারাপ, কেননা সে অনেকদিন আমাদের ঘরে ছিল, এখন ঘর যাতে আছে ছাড়িয়ে, আমার ওটুকু মনটা খারাপ করছে। তো বন্ধুরা এই যে আমরা স্টেশনে ঢুকে গেলি। তো স্টেশনে ঢুকেই এবারে রাকেশের জন্য টিকিট কাটতে যাব। এবার রাকেশ আমাদের মানে সে তামারের বটে, তো বাংলা এদিকে তো ঠিক ভালো জানা নাই। তো ইয়ার ট্রেন লাগবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এই সেটা কবু ট্রেনে চাপে নাই, আজ বুঝে আমি প্রথম ট্রেনে চাপছি। তো কি করে বুঝে যাবো, তো ফোনটা একটা অ্যাপস ডাউনলোড করে দিয়েছি। সেই অ্যাপসটা দেখে দেখে বলে তুই বুঝতে পারবি ট্রেনটা কোথায় কখন আছে। তো বন্ধুরা এবারে কিন্তু রাকেশকে ছাড়ার পালা চলে এলো। আমরা এই যে রাকেশকে ছাড়ে দিয়ে টিকিট কাটিয়ে দিয়ে আমরা এবার চলে আলি। তো বন্ধুরা আমরা কিন্তু একেবারে গাড়ি ছাড়ে দিয়েছি সেই যার কাছে যাচ্ছি সাক্ষাৎকার নিতে। চলো গ্রামটা দেখাচ্ছি বন্ধুরা। এই পাড়ুয়া, এইখানে আছে আমাদের সবার জনপ্রিয় সিঙ্গার। তারা কুলি বাইরেন দেখো, তোরা কুলি এমন চাহ, সেই তপন গড়াই রাস্তা। কিন্তু যাতে যাতে বন্ধুরা রাস্তাটা পাইরাইন চলে যেতে, আর ঘুরে গাড়িটা ব্যাক করলি, ব্যাক করে আবার রিটার্ন যাচ্ছি তার কাছে। কার কাছে? তারা কুলি বাইরেন দেখো, তোরা কুলি আমন চাহ। অবশেষে বন্ধুরা পৌঁছে গেলি আমাদের আজকের সাক্ষাৎকার তপন গোড়াই, তপন গোড়াই তার কাছে। অনেক অনেক জনপ্রিয় গান তার রয়েছে। তোরা কুলি বাইরেন দেখো, তোরা কুলি এমন চাহ, এটা তার হিট গান। তারপরে বন্ধুরা সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা আবার রিটার্ন চলে আসছি সেই 4 সড়ক গোশালা মোড়ে। কার কাছে বলো না? মিস্টার শিশুপাল সহিস। তুই শোনা একাই ভিজিস না, ঝিমিকি ঝিমিকি জল পড়ে লাগে রে ঠান্ডা, সেই সিঙ্গারের কাছে। পায়ে আলতা মাথায় সিঁদুর, সেই দিন পরে সোনা যাবি কত দূর। আর এলাকাটা পারালি। এবারে আমরা পৌঁছে গেলি কিন্তু সেই ভৈরবধান মন্দির, গোলামারা। গোলামারা ভৈরবধান মন্দিরের কাছে, যেখানে শিশুপালদা আছে। ওই শিশুপালদার গাড়িটা তো সকালে ঘুমায় ওঠে, আমি কথাটা বলছি তার জন্য একটু কথাটা ইয়ে হচ্ছে। এবার শিশুপালদাকে দেখাবো চলো। কি নতুন লোকে কিন্তু দেখাচ্ছে শিশুপালদা, ভব পাগলা। হা হা, এটা একটা বললি, আমি রূপ দিলি ভব পাগলা। ভব পাগলার একটা ঘটনা আমার মনে পড়ে, তাই দিলি। এদিক থেকে আমাদের আসছে সেই জনপ্রিয় সিঙ্গার। শ্যাম্পু করে রে, পাউডার মাখে রে, আলতা লাগাইলেন রে, সেই জনপ্রিয় শিশুপাল সাক্ষাৎকার লিব এই ভৈরব বাবার মন্দিরের সামনেই। তো বন্ধুরা তার আগে বলি, এই সাক্ষাৎকারটা দেখার আগে কে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যে তারা নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে পারি। তো বন্ধুরা সাক্ষাৎকার হওয়ার পরে শিশুপাল দাবি চলো একটু চা খাবো। তাহলে চলে এলি দোকানে এসে পুরা সিঙ্গাড়া ঘুগনি মারি দিলি, আর শিশুপাল দা খেলো চা। তো বন্ধুরা শিশুপাল দা মুচুক মুচুক আসছে। এই যে বন্ধুরা আমি এখানে বসে আছি, এখানে সৌরভ। অবশেষে আমরা বেদনা কিনলি, বেদনা কিনে সৌরভ আমাকে দমে ভোগ আছে। তাহলে বলি ফল খা, যা দিন খিদাই আছে দিলে বলি বেদনা খা। তাহলে বেদনা কিনে দিলি, সৌরভকে বেদনা পুরা মারছে। এই যে ফলের দোকান আমরা দাঁড়াই আছি। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে।